মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, সেটা তো আমরা জানি। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটা গুরুত্বপূর্ণ আইডেন্টিফায়ার বা পরিচয় আছে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নোবেল বিজয়ী। ওকে, সো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে নোবেল বিজয়ী, এটা কিন্তু একটা সারা পৃথিবীতে খুবই একটা সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে নোবেল অ্যাওয়ার্ড। আর এই যে নোবেল অ্যাওয়ার্ডটা আছে, সেটা কিন্তু বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস পাইছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালু দ্যাটস মিন, ফেস ভ্যালু হচ্ছে ওনাকে কিন্তু সারা পৃথিবীর এই যে নেতা আছে এবং সারা পৃথিবীর যে গণ্যমান্য মানুষ আছে, যারা কিন্তু ডক্টর ইউনূসকে চিনে। কারণ নোবেল বিজয়ী যারা থাকে তাদেরকে কিন্তু সবার মানে শুধুমাত্র বাংলাদেশের মানুষের চিনে, বিষয়টা কিন্তু এরকম না। ওয়ার্ল্ড ওয়াইড মানে অনেক একটা ফেস ভ্যালু থাকে, অনেক পরিচিত থাকে। শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টা এরকম না, যারা হচ্ছে নোবেল বিজয়ী অর্জন করে অর্থাৎ নোবেল প্রাইজটা যারা পায় তাদের কিন্তু একটা ওয়ার্ল্ড ভ্যালু থাকে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর যে সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনছে, বিষয়টা কিন্তু এরকম না। তাকে কিন্তু অনেক আগে থেকে অনেক মানুষের চিনে। এখন আমি কেন বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে, কারণ হচ্ছে এই যে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইরানের এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা আছে, এটা থামানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিশ্ব নেতা যারা আছে তাদেরকে হচ্ছে অনুরোধ করছে বা বলছে যে যুদ্ধগুলোকে শান্তি করার জন্য বা যুদ্ধবিরতি দেওয়ার জন্য। এখন কোয়েশ্চেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা কি সবাই শুনবে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিল। এখন ওনার কথা কেন অন্য দেশের মানুষরা শুনবো? এখন যদি ভারতের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বা আফগানিস্তানের প্রধানমন্ত্রী বা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হটেবার এরকম যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রির প্রধানমন্ত্রীরা দুজন একটা বিশ্ব নেতাদের বলে যে তোমরা যুদ্ধটা থামাও, যুদ্ধবিরতি দেও, তাহলে কি তাদের কথা শুনবে? শুনবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা কেন শোনার সম্ভাবনা আছে? কারণ হচ্ছে আমি একটু আগে বললাম ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা ছিল, এটার পরিচয় কিন্তু সারা পৃথিবীতে উনি বিয়ার করে না। উনি হচ্ছে ওনার যে আইডেন্টিফায়ারটা আছে, ওনার যে পরিস্থিতিটা আছে, সেটা হচ্ছে নোবেল প্রাইজ বিজয়ী। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন গুরুত্বপূর্ণ পার্সন এবং হচ্ছে উনি হচ্ছে নোবেল প্রাইজ পাইছে। আর নোবেল প্রাইজ কিন্তু সবাই কিন্তু পায় না, পৃথিবীতে হাতে গোনা কয়েকজন প্রতি বছরে কয়েকজন করে এই নোবেল প্রাইজটা পায়। সো চিন্তা করে দেখেন এই নোবেল প্রাইজটা সারা পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ, আর উনিই কিন্তু এই নোবেল প্রাইজটা পাইছে। এবং এটার কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক আগে থেকে, অর্থাৎ যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পায়, তারপর থেকে সারা পৃথিবীর মানুষ মোটামুটিভাবে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বিভিন্ন দেশের পাঠ্যপুস্তক বা কারিকুলাম যেন আছে শিক্ষা ব্যবস্থার, সেখানে কিন্তু উল্লেখ করা আছে। কারণ নোবেল বিজয়ীরা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি পার্সন হয়ে থাকে। সো এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিল, এখন এই সার্বিক অবস্থা বিবেচনা করে কিন্তু উনি একটা ঘোষণা দিছে, যেন একটা কথা বলছে যে তাদের যুদ্ধবিরতিটা যেন আছে সেটা থামানোর জন্য। এখন বিশ্ব যে নেতারা আছে, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন বলেন, এবং হচ্ছে কামিনী তো মারা গেছে, এরকম যারা অতি গুরুত্বপূর্ণ বিশ্ব নেতা আছে, তারা কিন্তু ইউনূসের কথাটা ফেলে দেওয়ার মতন মানে ফেলে দিতে পারে স্বাভাবিক, কারণ উনি তো নিরপেক্ষ হয়ে এই কথাটা বলছে যে যুদ্ধটা বিরতি দেওয়ার জন্য। কিন্তু ওনার যে একটা কথা আছে, কথাটা কিন্তু একটা ভ্যালু আছে, ওনার কথাটা না রাখলেও কিন্তু একটু মূল্যায়ন করতে হবে। সো এখন হচ্ছে অবশ্যই হয়তো মূল্যায়ন করতে পারে, যেহেতু উনি আহ্বান জানিয়েছে যে যুদ্ধবিরতি দেওয়ার জন্য এবং পার্মানেন্টলি যুদ্ধটাকে স্টপ করার জন্য। এখন হতে পারে ইউনূসের কথা কিন্তু রাখতে পারে বিশ্ব নেতারা, কারণ একটু হলেও বিশ্লেষণ করবে, একটু হলেও ভেবে দেখবে। সো যদি ওনার কথা পুরোপুরি রাখে তাহলে হয়তো যুদ্ধটা থেমে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। বাট ওনার কথা যদি না শুনে তাহলে হয়তো এই যুদ্ধটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। এখন আপনাদের যে মূল্যবান মতামত আছে, সেই মূল্যবান মতামতটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে